আচ্ছা, তো আজকে আমরা শুরু করব তোমাদের সাধারণ গণিত বইয়ের 14 নম্বর অধ্যায়, যেটার নাম হচ্ছে অনুপাত, সদৃশ্যতা ও প্রতিসমতা। আচ্ছা, এই অধ্যায়ের টোটাল 3টা পার্ট আছে। কি 14.1, 14.2 এবং 14.3। ঠিক আছে? সো এই 3টা পার্টকে আরও একটু সহজভাবে যাতে তোমাদের বোঝা যায়, তাই আমি এই 3টা পার্টকে আরও 2 ভাগ করে ভাগ করেছি। অর্থাৎ 14.1কে 2 ভাগ করেছি। কি একটা হচ্ছে 14.1 কনসেপ্ট ক্লাস, আর একটা 14.1 এক্সারসাইজ ক্লাস। তাহলে হয় কি, কনসেপ্ট ক্লাসে আমরা কনসেপ্টটা বুঝে নেব ভালো করে, এরপর আমরা সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এক্সারসাইজ ক্লাসে অনুশীলনীগুলো কমপ্লিট করব। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস কি? আজকের ক্লাস আমরা 14.1-এর কনসেপ্ট ক্লাস ক্লিয়ার করব। ওকে, তাহলে চলো আর দেরি না করে শুরু করি। দেখো, অধ্যায় 14 নাম কি? অনুপাত, সদৃশ্যতা ও প্রতিসমতা। আচ্ছা, এই অনুপাত, সদৃশ্যতা আর প্রতিসমতা এটার মানে কি? এটা মানে কি জানি? আচ্ছা, মানেটা জানার আগে আমরা এটা কোন অধ্যায়ে আলোচনা করব আজকে? আমরা করব 14.1। সো আমাদের 14.1-এর কনসেপ্ট হচ্ছে অনুপাত নিয়ে। কি নিয়ে ভাইয়া? অনুপাত নিয়ে। এখন এই অনুপাত জিনিসটা কি বলতো? অনুপাত হচ্ছে একটার সাথে আরেকটা তুলনা করার সময় আমরা যে রাশিটা ইউজ করি বা যে টার্মটা ইউজ করি সেটাকে আমরা কি বলবো? অনুপাত বলবো। ঠিক আছে? আচ্ছা চলো, এবার দেখো। সো এখান থেকে আমরা কি শিখবো? জ্যামিতিক অনুপাত সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো, রেখাংশ অন্তর্বিভক্তি ব্যাখ্যা করতে পারবো, অনুপাত সম্পর্কিত উপাদ্যগুলো যাচাই করতে পারবো ও প্রমাণ করতে পারবো। এরপর দেখো, এই যে সদৃশ্যতার প্রতিসমতা, এগুলো আমরা কোথায় পড়বো? 14.2 এবং 14.3-এ পড়বো, তাই না? আচ্ছা গেল। এই যে অনুপাত ও সমানুপাতের ধর্ম। আচ্ছা, এখন একটু আগে যে ভাইয়া বললো যে অনুপাত, ঠিক আছে, সেই অনুপাত আর সমানুপাতের কিছু ধর্ম আছে। কিছু কি আছে ভাইয়া? ধর্ম আছে। তো সেই ধর্মগুলো কি কি ওটা এখন আমরা দেখব। ঠিক আছে? তাহলে চলো, এই যে দেখো, প্রথম ধর্ম, এ অনুপাত বি সমান এক্স অনুপাত ওয়াই হলে এবং সি অনুপাত ডি সমান এক্স অনুপাত ওয়াই হলে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি। এটা মানে কি জানি ভাইয়া? আচ্ছা, একটু আমি ডিটেলসে বলি, তাহলে দেখবে একদম ইজি এগুলো। এগুলি কি একদম ইজি। চলো দেখি। সাপোজ প্রথমটা কি বলেছে? এ অনুপাত বি সমান এক্স ওয়াই লিখেছে না? হ্যাঁ, এক্স ওয়াই লিখেছে, লিখলাম তাহলে এক্স অনুপাত ওয়াই। এরপর কি বলেছে দেখো তো? এরপর বলেছে সি অনুপাত ডি। আচ্ছা, এরপর বলেছে যে সি অনুপাত ডি সমানও এক্স অনুপাত ওয়াই হলে বলেছে যে এ অনুপাত বি সমান আসলে সি অনুপাত ডি, তাই না? এটা বলেছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো ভাইয়া, এ অনুপাত বি এর ভ্যালু কত দিয়েছে? এক্স অনুপাত ওয়াই না? আচ্ছা একটু দেখো, এবার এটাকে আমি এখানে লিখলাম এ অনুপাত বি সমান এক্স অনুপাত ওয়াই। একটু বলো এবার, আমরা কি জানি অনুপাত যখন লিখে তখন তাকে আমরা ভগ্নাংশে কীভাবে নিই, তাই না? এ অনুপাত বি মানে কি? এ ভগ্নাংশ বি, তাই না? এ বাই বি সমান এখানে কি লেখা যায়? এক্স অনুপাত ওয়াই মানে এক্স বাই ওয়াই লেখা যায়, লিখলাম। ঠিক আছে, গেল। এবার সেইমভাবে এটাকে লিখো, সি অনুপাত ডি সমান এক্স অনুপাত ওয়াই। তাহলে এটাকে ভগ্নাংশ লিখলে কি হবে? সি বাই ডি সমান এক্স বাই কত? ওয়াই। তাহলে এবার একটু দেখো তো, এ বাই বি এর ভ্যালু যদি এক্স বাই ওয়াই এর সমান হয়, আবার সি বাই ডি এর ভ্যালু কত? এক্স বাই ওয়াই এর সমান, তাহলে আমি কি বলতে পারি? সুতরাং এ বাই বি সমান সি বাই ডি বলা যায়। আবার একটু দেখো, আমরা একটু আগে কি করেছি ভাইয়া? অনুপাত থেকে ভগ্নাংশে নিয়েছি, তাই না? তাহলে এখন যদি আমি ভগ্নাংশ থেকে অনুপাতে নিতে চাই তাহলে কি হবে? সেম ভাবে না? দেখো তো তাহলে। তাহলে এটা যেহেতু এ বাই আছে, এ বাই বি আছে, তাহলে লিখতে পারি এ অনুপাত বি সমান সি বাই ডি আছে, তাহলে লিখতে পারি সি অনুপাত ডি। শেষ। বুঝতে পেরেছি? পারা যাবে, সহজ না একদম? চলো এবার বাকি ধর্মগুলো মিলাই। তাহলে গেল, এটা তো পারলাম। এবার 2 নম্বর দেখো, এ অনুপাত বি সমান বি অনুপাত এ হলে এ সমান বি। তাহলে কিভাবে হয় ভাইয়া? একটু দেখো, আবার এখানে দেখাই, দাঁড়াও এটা মুছে দিই। এই ধর্মগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। ঠিক আছে, একটু মাথায় রেখো ভালো করে। ধর্মগুলো তুমি যত পারবে
ধর্মগুলো তুমি যত মনে রাখতে পারবে এবং যত ভালো পারবে তত তোমার উপপাদ্যগুলো সলভ করতে ইজি হবে জিনিসটা আরও, ঠিক আছে। আচ্ছা চলো, তাহলে 2 নম্বরটা কি বলেছে ভাইয়া? 2 নম্বর বলেছে এ অনুপাত বি হলে বি অনুপাত, আচ্ছা এ অনুপাত বি সমান বি অনুপাতে সমান বি অনুপাত এ। আচ্ছা তাহলে এই অনুপাতটাকে এবার ভাঙো, কি হবে তাহলে ভগ্নাংশে নিলে এ বাই বি সমান কি হবে বি বাই এ, তাই না? হ্যাঁ, এবার এখানে কি বলেছে দেখো তো, হলে এ সমান বি, হলে কি বলেছে এ সমান বি। এবার একটু তাকাও তো এদিকে, এখানে আসলে কি এ সমান বি আসে কিনা, কারণ তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, তোমাকে বলেছে এ সমান বি আনতে হবে, কি আনতে হবে এ সমান বি, তার মানে কি এর ভ্যালু যা দিব বি এর ভ্যালু তা নিতে হবে, ঠিক আছে, তখনই এটা একমাত্র ফুলফিল করবে। তাহলে এর ভ্যালু যদি আমি 3 নিই, বি এর ভ্যালু কত নিব 3 নিব, তাহলে দেখো এবার 3/3 সমান এখানেও কত 3/3, তাহলে কত আসে 1 সমান 1। তাহলে আমার এই অনুপাতের ধর্মটাকে কি ফুলফিল করেছে, করেছে, তাই না? চলো এবার নেক্সট পরেরটাতে যাই। 3 নাম্বার, এ অনুপাত বি সমান এক্স অনুপাত ওয়াই হলে বি অনুপাত এ সমান ওয়াই অনুপাত এক্স, এটা কি বলেছে ব্যস্তকরণ বলেছে। আচ্ছা তাহলে ব্যস্তকরণ কি জিনিস ভাইয়া? এই যে ব্যস্তকরণ কি জিনিস এখন দেখবো, তারাও 3 নাম্বার কি বলেছে, এ অনুপাত বি সমান এক্স অনুপাত ওয়াই, এ অনুপাত বি সমান এক্স অনুপাত ওয়াই, আচ্ছা বি অনুপাত এ সমান ওয়াই অনুপাত এক্স, বি অনুপাত এ সমান ওয়াই অনুপাত এক্স। আচ্ছা এবার দেখো এটাকে ভাইয়া অনুপাতে দেওয়া আছে না, এই অনুপাতটাকে আমরা এখন কিসে নিব ভগ্নাংশে নিব, তাহলে চলো নি এ বাই বি সমান কি হবে এক্স বাই ওয়াই, তাই না? এবার দেখো এটা হচ্ছে আমার দেয়া রাশি, তাই না, এটা আমার কি রাশি ভাইয়া দেয়া রাশি। এখন সাপোজ ধরো কোন একটা উপপাদ্য সলভ করার জন্য বা কোন একটা ম্যাথ সলভ করার জন্য আমাকে এই যে আমার যে মানটা আছে না এটা একটু উল্টাতে হচ্ছে, কি করতে হচ্ছে ভাইয়া উল্টাতে হচ্ছে, মানে কি ভাইয়া, মানে ধরো একটু অন্য কালে দিয়ে লিখি এটা, মানে ধরো আমার এটাকে এরকম লাগতেছে বি বাই এ সমান ওয়াই বাই এক্স লাগতেছে, তাহলে একটু দেখো তো, একটু ভালো করে খেয়াল করলে দেখো তো এটা আর এটা কি সেম? হ্যাঁ সেম বলা যায়, আমি খালি কি করছি জানো উল্টাই দিছি। এখন আমি যদি খালি এই বি বাই এ বাই বিকে যদি খালি বি বাই এ করতাম আর এ পাশে খালি এক্স বাই ওয়াই রেখে দিতাম তাহলে কি জিনিসটা সেম হতো? তাহলে হতো জিনিসটা সেম হতো না, কেন জানো? কারণ আমি যদি এক পক্ষকে যদি আমি চেঞ্জ করি আমাকে অবশ্যই অপর পক্ষকে কি করতে হবে চেঞ্জ করতে হবে, ক্লিয়ার? তাহলে দেখো একটু, আমি যখন এ বাই বি সমান এক্স বাই ওয়াইকে উল্টাবো মানে কি করব উভয় পক্ষকে উল্টাই দিব, বি বাই এ করে দিব, এটাকে করে দিব ওয়াই বাই এক্স, তখন কি হবে জানো? তখন এই জিনিসটাকে আমি বলবো ব্যস্তকরণ। কি বলবো ভাইয়া? ব্যস্তকরণ। কি বলবো ভাইয়া? ব্যস্তকরণ বলবো, ক্লিয়ার? তাহলে একটু দেখো এবার, তাহলে এ বাই বি সমান এক্স অনুপাত ওয়াই হলে এবার এটাকে তুমি অনুপাতে নাও, তাহলে কি হয় বি অনুপাত এ সমান ওয়াই অনুপাত এক্স, তাই না? এই দেখো এখানে চলে আসছে এটা, ক্লিয়ার? পারা যাবে? তাহলে ব্যস্তকরণ জিনিসটা কি বুঝতে পারছি? ওকে ডান, পরেরটাতে যাই এবার। তাহলে এবার দেখো 4 নাম্বার দেখো, এ অনুপাত বি সমান এক্স অনুপাত ওয়াই হলে এ অনুপাত এক্স সমান বি অনুপাত ওয়াই, এটা কি বলেছে একান্তকরণ। আচ্ছা এবার তাহলে আমরা একান্তকরণ শিখব, চলো এবার আমরা একান্তকরণ শিখব। কি বলেছে এ অনুপাত বি সমান এক্স অনুপাত ওয়াই হলে এ অনুপাত বি সমান এক্স অনুপাত ওয়াই হলে হলে কি বলেছে এ অনুপাত এক্স বি অনুপাত ওয়াই, এ অনুপাত এক্স সমান বি অনুপাত ওয়াই, ঠিক আছে? আচ্ছা একটু ওয়েট, বি অনুপাত ওয়াই। আচ্ছা এবার দেখো তাহলে এখানে আমার এটা দেওয়া আছে না, এটা লিখলাম আমি এ অনুপাত বি সমান এক্স অনুপাত ওয়াই, এক্স অনুপাত ওয়াই। এবার এটাকে কি করব দেখো ভগ্নাংশে নিয়ে গেলাম এ বাই বি সমান এক্স বাই ওয়াই, নেওয়া যায়, নিলাম। এবার একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো, আমি যদি আমার যদি কোনো একটা ম্যাথের জন্য এটা দরকার হয়, কোনটা দরকার হয়, ধরো এখানে যে আছে তাকে আমার এখানে নিয়ে আসতে হচ্ছে, ঠিক আছে, এই জায়গাটাতে নিয়ে আসতে হচ্ছে, এই জায়গাটাতে নিয়ে আসতে হচ্ছে, ওকে। আবার এখানে যে আছে তাকে তো অবশ্যই এখানে নিতে হবে, তাই না? তাহলে একটু ভাবো এক্স এখানে কি আকার আছে ভাইয়া গুণ আকার আছে না, তাহলে এক্স যদি এই পাশে চলে আসে তাহলে সে কি হয়ে যাবে ভাইয়া ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে কোথায় যাবে এর নিচে চলে আসবে, তাই তো? তাহলে চলো তাকে এর নিচে নিয়ে আসি, এ বাই
এক্স সমান, এবার বিটা এখানে নিচে কি আকারে আছে ভাইয়া, ভাগ আকারে আছে, তাহলে ও পাশে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, তাহলে গুণ হয়ে কার উপর উঠবে, ওয়াই এর উপর, তাহলে লিখলাম বি বাই ওয়াই, তাহলে লিখলাম বি বাই ওয়াই। এবার এটাকে তুমি অনুপাতে নিয়ে যাও, তাহলে এ অনুপাত, আহা, তাহলে দেখো এ অনুপাত এক্স সমান বি অনুপাত ওয়াই, দেখো তো চলে আসছে কিনা, মিলছে। তাহলে এই যে আমি এখন একটা প্রসেস করলাম, একটা প্রক্রিয়া করলাম, কি করলাম, এ পাশকে এ পাশে নিলাম, এ পাশকে ও পাশে নিলাম, এটাকে কি বলা হয়, একান্তকরণ বলা হয়। কি করণ, একান্তকরণ প্রক্রিয়া, মনে থাকবে। আচ্ছা, তাহলে এবার দেখি পরেরটা দেখি, এ অনুপাত বি সমান সি অনুপাত ডি হলে এ বি সমান বিসি আর গুণন। আচ্ছা একটু দেখি তো এবার, ওরা বলেছে এবার এটা মুছে দিয়ে আমি, প্রশ্নটা থাকুক, ঠিক আছে, এই যে এটা থাকুক, এটা 5 হবে, এ অনুপাত বি সমান কি বলেছে, সি অনুপাত ডি না, হ্যাঁ সি অনুপাত ডি বলেছে, তাহলে এটাকে লিখলাম সি অনুপাত ডি। সি অনুপাত ডি হলে কি বলেছে, সি অনুপাত ডি হলে বলেছে এডি সমান বিসি, এডি সমান বিসি, এবং পাশে বলে দিয়েছে আর গুণন, তাই না। এখন আর গুণন কি জিনিস কিন্তু আমরা চিনি, তাই না, আমরা কিন্তু ম্যাথ করার সময় জানি আর গুণন পদ্ধতি কাকে বলে বলো তো, আর গুণন মানে হচ্ছে কোনাকুনি গুণ। কি হবে ভাইয়া, কোনাকুনি গুণ হবে। একটু দেখো এবার, তাহলে এটাকে তুমি লিখো ভগ্নাংশে, লিখো এ বাই বি সমান কি লিখবা, সি বাই ডি। এবার আর গুণন করো মানে কোনাকুনি গুণ করো, তাহলে কি হয়, কোনাকুনি গুণ করলে এটা যাবে এটার সাথে, এটা যাবে এটার সাথে, তাহলে কি হয়, এডি সমান কি পাও, বিসি। দেখো তো মিলেছে কিনা, মিলেছে, ডান। এবার পরেরটাতে আসি, 6 নাম্বার, এ অনুপাত বি সমান এক্স অনুপাত ওয়াই হলে এ প্লাস বি অনুপাত বি সমান এক্স প্লাস ওয়াই অনুপাত ওয়াই, এটাকে কি বলা হয়, যোজন বলা হয়। আচ্ছা এবার একটু আসি, আহা কোথায় গেল, এই যে, আচ্ছা এবার কি জিনিস পড়ছে ভাইয়া, যোজন আর বিয়োজন, একটু পড়ে এটা একটু পড়তে হবে, এটা একটু বুঝতে হবে, পড়তেও হবে। আচ্ছা আগে যোজন পড়ি। যোজন মানে কি জানো, যোজন মানে কি বলতো, নামটা কার সাথে মিল করে বলতো, যোজন মানে যোগ করো, যোজন মানে কি, যোগ করো। এখন কি যোগ করবো ভাইয়া, তাই না। আচ্ছা একটু দেখো, এটা ধরো একটা আমার ভগ্নাংশ, এটা আমার একটা কি ভগ্নাংশ, এই ভগ্নাংশে লবকে হরকে বলো তো, ঠিক আছে, চিহ্নে তো, লব হর তো চিহ্নে, তাই না। আচ্ছা এটা আমার একটা ভগ্নাংশ, সেটা কি, এক্স বাই ওয়াই। এখন এই এক্স বাই ওয়াইকে ধর আমি বললাম আমি যোজন করব, কি করব ভাইয়া, যোজন করব। যোজন করা মানে কি বলেছি ভাইয়া, যোগ করা না। তাহলে দেখো এবার কি যোগ করতেছি, এই যে এক্স আছে না, এক্স এর সাথে এই ওয়াইটা কি হবে, নিচের ওয়াইটা যোগ হবে, তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই কি, নিচে কি হবে, খালি যোজন করতেছে না, তাহলে উপরে যোজন হবে, আর নিচে কি হবে, ওয়াই যেমন আছে তেমন থেকে যাবে। তাহলে এটা কি করলাম যে ভাইয়া, এটা করলাম যোজন। এখন একটা কথা বলি, শুরুতে একটা কথা বলে রেখেছিলাম, আমি কোনো কিছুকে যদি পরিবর্তন করতে চাই, আমি কি খালি এক পক্ষকে পরিবর্তন করতে পারবো, উত্তর কি হবে বলো, উত্তর হবে না, আমাকে দুই পক্ষকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে, তাই তো। তাহলে এবার দেখো এক্স বাই ওয়াই সমান ধরো ছিল সি বাই ডি, কি ছিল ভাইয়া, সি বাই ডি। তাহলে এখানে কি হবে বলো তো, যোজন, সি বাই ডি, সি প্লাস ডি ডিভাইড বাই কি হবে, টি হবে। ক্লিয়ার, বোঝা গিয়েছে যোজন কি জিনিস। আচ্ছা যোজন না হয় বুঝলাম, এবার যদি বলি বিয়োজন কি জিনিস বলো তো, বিয়োজন মানে কি বোঝা যাচ্ছে বলো তো, বিয়োগ, তাই না, বিয়োজন মানে কি, বিয়োগ। তার মানে সেম, এখন এখানে যোজনে যে কাজটা করেছি না উপরে, সেম কাজটা এখানে এখন কি করে দিব, বিয়োগ করে দিব। তাহলে বিয়োজন মানে কি হবে, এক্স মাইনাস ওয়াই, সি মাইনাস ডি। তাহলে এটা কি করে দিলাম, এটা করে দিলাম বিয়োজন, এটা কি করে দিলাম ভাইয়া, বিয়োজন করে দিলাম। এখন যোজনও চিনলাম, বিয়োজনও চিনলাম। এখন কোনো একটা ম্যাথ করার সময় বা কোনো একটা উপপাদ্য সলভ করার সময় আমাদের হয় শুধু যোজন করতে হতে পারে, বা শুধু বিয়োজন করতে হতে পারে, বা যোজন বিয়োজন দুইটা একসাথেই করতে হতে পারে, ঠিক আছে, ডিপেন্ড করে কখন আমরা কোনটা ইউজ করব বা কখন আমাদের কোনটা লাগবে, ঠিক আছে। তার মানে এখন দেখো আমি যদি দুইটা একসাথে করতে চাই তাহলে কি হবে দেখো তো একটু, আচ্ছা তাহলে কি হবে একটু পরে দেখছি, আগে এটা মিলাইনি। এটাই কি বলেছে দেখো তো, এ বি সমান এক্স ওয়াই, আচ্ছা লিখলাম এবার এক্স ওয়াই, না এখানে লিখে দিলাম এক্স ওয়াই, দেখো এবার লিখে দিলাম এক্স অনুপাত ওয়াই হলে, এক্স অনুপাত ওয়াই হলে কি বলেছে দেখো তো, ওয়াই হলে এ প্লাস বি, বি এ প্লাস বি অনুপাত বি সমান এক্স প্লাস ওয়াই অনুপাত ওয়াই, ঠিক আছে। এবার কি করব, যোজন করব না, তাহলে লিখো এটাকে এ বাই বি লিখো
সমান কি লিখবো এই পাশে এক্স বাই ওয়াই। এবার যোজন মানে কি বলেছে ভাইয়া, যোজন মানে কি করব, যোগ করব। কাকে যোগ করব, নিচেরটাকে উপরে নিয়ে এসে যোগ করব। তাহলে করো এ প্লাস বি ডিভাইড বাই বি সমান এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়াই। তাহলে এবার এটাকে তুমি অনুপাতে লিখো, কি হবে এ প্লাস বি অনুপাত বি সমান এক্স প্লাস ওয়াই অনুপাত ওয়াই, তাই না? আচ্ছা গেল। এবার আমরা একটু পরেরটা দেখি, চলো। দেখো এবার পরেরটা কি বলেছে দেখো তো। আচ্ছা পরেরটা এটার সাথে অ্যাটাচ করে দেওয়া, এ মাইনাস বি অনুপাত বি সমান এক্স মাইনাস ওয়াই অনুপাত ওয়াই। এটা কি বলেছে, বিয়োজন বলেছে। তাহলে বিয়োজন কি আমরা চিনেছি না একটু আগে, সেম কাজটা যদি আমি করি এখন কি হবে, এ বাই বি সমান এক্স বাই ওয়াই, তাই তো? তাহলে এটাকে লিখো, এবার বিয়োজন করো। তাহলে এ মাইনাস বি ডিভাইড বাই বি সমান এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই ওয়াই। তাহলে এটা কি করলাম, বিয়োজন করলাম। এবার এটাকে কি করব, আমি অনুপাতে নিয়ে যাব। তাহলে এ মাইনাস বি অনুপাত বি সমান এক্স মাইনাস ওয়াই অনুপাত ওয়াই। দেখো তো মিলেছে কিনা, কোথায় গেল, এই দেখো, ঠিক আছে? পারবো তো? তাহলে যোজন বিয়োজন আলাদাভাবে করতে পারবো। এখন কি বাকি আছে বলো তো, এখন বাকি আছে যোজন বিয়োজন একসাথে করাটা। সেটা কোথায়, এই যে 7 নম্বরে। চলো সেটা দেখি একটু। এ বাই বি সমান সি বাই ডি হলে কোথায় গেল, এই যে। তাহলে এবার এখানে একটু মুছি, এটাও মুছি। ডান। সি অনুপাত ডি হলে এ প্লাস বি ডিভাইড বাই এ মাইনাস বি, না? হ্যাঁ, এ মাইনাস বি সমান সি প্লাস ডি ডিভাইড বাই সি মাইনাস ডি। আচ্ছা এবার কনসেপ্ট কি ভাইয়া, এবার কনসেপ্ট হচ্ছে যোজন বিয়োজন একসাথে হলে তখন কি হবে, যোজন বিয়োজন। ডান। যোজন বিয়োজন দেখো একসাথে লিখেছি, তাই না? তার মানে যোগও করব বিয়োগও করব। এখন কোনটা কোথায় করব মনে রাখবা, যোজন বিয়োজন যখন একসাথে করব তখন যোজন করব উপরে আর বিয়োজন করব কোথায়, নিচে। ক্লিয়ার? তাহলে এবার দেখো সেম কাজ করব। রাশি কি দেওয়া আছে, এ অনুপাত বি সমান সি অনুপাত ডি। তাহলে এবার বলো এটাকে আগে তুমি কিসে নাও, ভগ্নাংশে নাও। তাহলে কি হয়, এ বাই বি সমান সি বাই ডি। এবার কি করবো ভাইয়া, যোজন বিয়োজন একসাথে করব। তাহলে ফার্স্টে লিখি যোজন বিয়োজন একসাথে করব। তাহলে লিখবো যোজন মানে কি, যোগ করব। কাকে, নিচেরটাকে উপরে নিয়ে এসে যোগ করব, করলাম যোগ। নিচে কি করব, বিয়োজন করব। তাহলে এ থেকে কি বিয়োগ যাবে, নিচেরটা বিয়োগ যাবে, শেষ। আবার উপরে করো যোজন, সি প্লাস ডি, নিচে হবে বিয়োজন সি মাইনাস ডি, শেষ। তাহলে পাশে লিখে দাও এবার যোজন বিয়োজন করে। ক্লিয়ার, পারা যাবে? তাহলে এবার এটাকে তুমি কিসে নাও, অনুপাতে নিয়ে যাও। এ প্লাস বি অনুপাত এ মাইনাস বি সমান সি প্লাস ডি অনুপাত সি মাইনাস ডি। এই দেখো মিলে গেছে। এটাকে যদি অনুপাতে নাই পারা যাবে। ক্লিয়ার? তাহলে অনুপাত সমানুপাতের যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলো কি আমরা একদম ক্লিয়ার করতে পারছি? শিওর তো না? গুড। তাহলে এবার চলো পরের স্লাইডে চলে যাই। এখানে আর কিছু আছে? এখানে আর কিছু নেই। তাহলে চলো পরেরটাতে যাই। এবার দেখো এবার কি বলেছে, জ্যামিতিক সমানুপাত। আচ্ছা আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে শিখেছি। হ্যাঁ, আমরা কিন্তু ত্রিভুজ ক্ষেত্রের কি জানি, ক্ষেত্রফল বের করা জানি, তাই না? আচ্ছা, এ থেকে দুইটি প্রয়োজনীয় অনুপাতের ধারণা তৈরি করা যায়। সেগুলো কি কি চলো দেখি। আচ্ছা, 1 নম্বর কি বলেছে দেখো তো। 1 নম্বর ধারণাটা কি, দুইটা ত্রিভুজ ক্ষেত্রে উচ্চতা সমান হলে, কি সমান হলে ভাইয়া, উচ্চতা সমান হলে। আচ্ছা, উচ্চতা সমান হলে এদের ক্ষেত্রফল ও ভূমি কি হয়, সমানুপাতিক হয়। তার মানে এটা একটা ওয়ান কাইন্ড অফ অনুসিদ্ধান্তর মতো, যেটা আমাদেরকে মনে রাখা উচিত বা মনে রাখতে হবে। মনে রাখলে আমাদের উপপাদ্যগুলো সলভ করার সময় কি হবে, সহজ হবে বিষয়টা। তাহলে কি বলেছে, দুটো ত্রিভুজ ক্ষেত্রে উচ্চতা সমান হলে তাদের কি কি সমানুপাতিক হয়, ক্ষেত্রফল আর ভূমিটা সমানুপাতিক হয়। ক্ষেত্রফল আর ভূমিটা কি হয় ভাইয়া, সমানুপাতিক হয়। এখন এটার প্রুফটা একটু দেখি আমরা, চলো। কি করেছে দেখো, দুটো ত্রিভুজ এঁকেছে। কারণ কি বলেছে ভাইয়া, দুটো ত্রিভুজ ক্ষেত্র, তাহলে দুটো ত্রিভুজ আঁকলাম আমি, একটা এ বি সি, একটা ডি এফ আঁকলাম। এবার কি বলেছে, উচ্চতা সমান। তাহলে আগে আমাকে উচ্চতা আঁকতে হবে না, এঁকে নিলাম। সাপোজ ধরো এটা একটা আমার ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। তো এবার এই ত্রিভুজ উচ্চতা কি হবে, এটা না? আবার এই ত্রিভুজ উচ্চতা কি হবে, এটা হবে। তাহলে বলেছে যে দুটো ত্রিভুজের উচ্চতা কি হবে, আমার সেম হবে। তাহলে সেম মানে হচ্ছে যে এইচ সমান এই এইচ লিখলাম। তাহলে এই উচ্চতা সমান এই উচ্চতা। আচ্ছা, এখন যেহেতু আমার উচ্চতা সমান, তাহলে আমার কি সমানুপাতিক হবে, ক্ষেত্রফল আর ভূমি সমানুপাতিক হবে। তাহলে সেটা কিভাবে হবে, চলো মিলাই।
মনে করি ত্রিভুজ ক্ষেত্র এবিসি ও ডিএফ এর ভূমি যথাক্রমে, এবার এটার ভূমিটা বের করো। এই ত্রিভুজটার ভূমি কোনটা বলো তো? এটা না, এই যে বিসি ভূমি না আমার, বিসিটা আমার কি ভূমি। সেমভাবে এই ত্রিভুজের ভূমি কে বলো তো? ইএফ, তাই তো? তাহলে দেখো এই যে বিসি ভূমি, এই ত্রিভুজের বিসি ভূমিটার ভ্যালু কত দিয়ে দিয়েছে বলো তো? নিচে দেখো ছোট করে এ লেখা আছে, তার মানে কি এই বিসি ভ্যালু কত? এ, স্মল এ। তাহলে লিখলাম দেখো ভূমি বিসি সমান এ, আর এর পরটা দেখো ইএফ সমান কত? ডি। এই দেখো ইএফ সমান ডি, এবং উচ্চতা কত উভয়ের? এইচ, এই যে এইচ মান দেওয়া আছে, উভয়ের উচ্চতা কত? এইচ দেওয়া আছে। ডান, এতটুকু ডান। এবার বলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ভাইয়া? দেখি বলো তো দেখি। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাই না? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখন দেখো আমরা হাফ তো লিখলাম, তাহলে দেখো এই যে এই ত্রিভুজটা এ বি সি, এটার ক্ষেত্রফল বের করতেছে। দেখো ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি কত? ভূমি কত? এ না, এই যে এ ভূমি লিখলাম এ, উচ্চতা কত? এইচ, লিখলাম এইচ। তাহলে টোটাল ক্ষেত্রফল কত আসছে? হাফ ইন্টু এ ইন্টু এইচ। এই ত্রিভুজ ক্ষেত্রে এবার ডি এফ এর ক্ষেত্রফল বের করো, এটা বের করো এবার। এটার ভূমি কত? ডি, তার মানে কি হবে? হাফ ইন্টু ডি ইন্টু এইচ। মনে থাকবে? বুঝে গিয়েছে পুরোপুরি? ডান। এই যে লিখলাম সমান, এতটুকু বোঝা গেছে? ডান। এবার দেখো পরেরটাতে দেখো ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজ ক্ষেত্র ডিএফ এর ক্ষেত্রফল। সুতরাং কি লেখা যায়? হাফ এইচ অনুপাত হাফ ডিএইচ। এখান থেকে কি লিখছে দেখো, এ অনুপাত ডি সমান বিসি অনুপাত ইএফ। এটা করতে গেছে ভাইয়া, চলো একটু দেখি এটা করতে গেছে, চলো দেখাচ্ছি তোমাদের, একটু দাঁড়াও ভাইয়া, তোমাদেরকে একদম ইজি করে বুঝাবে, ঠিক আছে? চলো তাহলে হাফ ইন্টু এ ইন্টু এইচ অনুপাত হাফ ইন্টু কত? ডি ইন্টু এইচ। আচ্ছা, ডি ইন্টু এইচ। এবার একটা জিনিস দেখো তো ভাইয়া, এই হাফ আর এই হাফ কাটাকাটি চলে যায়? হ্যাঁ চলে যায়, চলে গেল। তাহলে কি থাকে? খালি এইচ অনুপাত ডিএইচ, তাই না? এবার একটা জিনিস খেয়াল করে দেখো তো ভাইয়া, যে এইচ আর ডিএইচ এর মধ্যে কে চলে যায়? আবার এইচটা যেহেতু সমান, আমার এইচটাও চলে যায় না, কাটাকাটি হয়ে চলে গেল। তাহলে কে থাকে বাকি? খালি এ অনুপাত ডি, এ অনুপাত ডি থাকে। এবার আসো, এবার চিত্রে ফিরে আসো। এই দেখো ওদের কাছে আসছে, এ অনুপাত ডি চলে আসছে, ওদের আসছে। এবার যে এ আসছে না, এই ভ্যালুটা মানে কার ভ্যালু ছিল বলো তো? এই ত্রিভুজের কি ছিল? এটা ভূমি ছিল না? তো ভূমিটার মান কত? বিসি। তাহলে লিখো বিসি। তাহলে লিখলাম এখানে বিসি অনুপাত, এবার ডি না, ডি কার কাছে ছিল? দেখো তো ডি ছিল ওর কাছে, নাম কি? ই এফ। তাহলে লিখলাম ই এফ, তার মানে শেষ প্রমাণিত বিসি অনুপাত ইএফ। বিসি অনুপাত ইএফ মানে কি? বিসি মানে কি? ভূমি, আর ইএফ মানে কি? এটারও ভূমি। তার মানে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল আর ভূমি কি আসছে আমার? সমানুপাতিক আসছে। আসছে নাকি আসে নাই? আসছে। ডান, পারা যাবে তাহলে? ইজি না একদম? আচ্ছা, এবার পরের ইয়াটা দেখবো, চলো অনুসিদ্ধান্তটা দেখবো। দেখো কি লিখেছে 2 নাম্বারটা, দুটি ত্রিভুজ ক্ষেত্রে ভূমি সমান হলে এদের ক্ষেত্রফল উচ্চতা সমানুপাতিক। আচ্ছা, এর আগেরটা কি সমান ছিল ভাইয়া? উচ্চতা সমান ছিল, বলে দিয়েছিল এটা তো উচ্চতা সমান ধরো, সমান ধরে ভূমি আর ক্ষেত্রফলকে সমানুপাতিক প্রমাণ করো। এখন কি বলেছে? এখন বলেছে ভূমি সমান, মানে যে সারফেসটার উপর দাঁড়িয়ে আছে সেটা সমান, উচ্চতার ক্ষেত্রফল সমানুপাতিক, সেটা প্রমাণ করো। পারবো না বলো তো? সেম না? সেম কনসেপ্টে আগাবো না? চলো দেখি এবার। এ বি সি একটা ত্রিভুজ, ডিইএফ আর একটা ত্রিভুজ, উচ্চতা আঁকলাম এইচ, এখানে উচ্চতা কি? কে লিখলাম, ঠিক আছে? ডান। এবার দেখো কি করব, ভূমি সমান, তার মানে কি এটার ভ্যালু যা, এটার ভ্যালু কি হবে? তা হবে। দেখো তাই ধরছে, দেখো স্মল বি। যদি এটাকে যদি স্মল সি ধরতো তাহলে কি বলতে পারতাম? যে ভূমিটা সমান না, ঠিক আছে? এখন সমান যেহেতু বলে দিয়েছে তাই ধরে নিয়েছি এটাও বি এটাও বি। ডান। এবার আসি ত্রিভুজ ক্ষেত্র এবিসি, এই ত্রিভুজ ক্ষেত্র এবিসি আর ত্রিভুজ ক্ষেত্র ডি উচ্চতা যথাক্রমে কি বলছে? দেখো এপি সমান এইচ, এই যে এপি সমান কি? এইচ, আর এটার উচ্চতা কি হবে? ডি কিউ সমান কে। এই দেখো ডি কিউ সমান কে, মিলে গেছে। আর ভূমিটা কি? ভূমি হচ্ছে বিসি সমান বি, আর এখানে ইএফ সমান বি। ডান লিখা, ক্লিয়ার এতটুকু? এবার আসি ত্রিভুজ এই বিসি এর ক্ষেত্রফলটা বের করো তো। সূত্র কি ভাইয়া? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাই তো? তাহলে দেখো হাফ ইন্টু ভূমি কোথায়? এটা স্মল বি, উচ্চতা কত? এইচ, এই লিখলাম হাফ ইন্টু বি ইন্টু এইচ। শেষ। এবার ওর কাছে আসো, হাফ ইন্টু ভূমি, ভূমি কি? বি, তাহলে হাফ ইন্টু বি ইন্টু উচ্চতা কত? এখানে কে, তাহলে দেখো হাফ ইন্টু বি ইন্টু কে। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে আমার? সমান হবে না? তাহলে লিখলাম এবার সমান ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল। এখান থেকে অনুপাত থেকে আসে কি আসে? দেখো এইচ অনুপাত কে আসে, আর এইচ অনুপাত কে মানে হচ্ছে যে আমার কি? ক্ষেত্রফল আর কি
কি উচ্চতা সমানুপাতিক। কিভাবে আসছে দেখাবো আবার, চলো আবার দেখাই। হাফ কি আসছে দেখো তো, কোথায় গেল, বিএইচ অনুপাত হাফ বিকে, বিকে। এবার দেখো কে কে চলে যায়, হাফ হাফ চলে যায়, বি বি চলে যায়, থাকে কে এইচ অনুপাত কে। এবার এইচ মানে কি বলো তো ভাইয়া, এইচ মানে হচ্ছে যে এইটা এপি, লিখলাম এ পি অনুপাত কে মানে কত ভাইয়া, কোথায় গেল, কে মানে হচ্ছে ডি কিউ, তাহলে লিখলাম ডি কিউ, ডি কিউ, শেষ, সমানুপাতিক চলে আসছে। এই যে ডি কিউ, ক্লিয়ার, পারা যাবে তাহলে। এই দুটো ইজি ছিল না একদম। এই দুটো কিন্তু ভাইয়া ভালো করে মাথায় রাখতে হবে, মনে রাখিও, কারণ এগুলো আমরা উপপাদ্যে কাজে লাগাবো, ঠিক আছে। চলো এবার পরেরটা যাই। উপপাদ্য 28, আচ্ছা, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা এদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে। কি বলেছে, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, ধরো এটা একটা ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের যে কোনো একটা বাহুর সমান্তরাল সরলরেখা নিব, যে কোনো একটা বাহুর কি নিব, সমান্তরাল সরলরেখা। তাহলে একটা বাহু ধরো বিসি, এটা আমার বাহু না, এই বিসি বাহুর সমান্তরাল একটা কি নেব, সরল রেখা নেব। তাহলে সেটা সরলরেখাটা কি হবে, ধরো তো এই ডিই নিলাম। তাহলে দেখো বিসি বাহুর সমান্তরালে কি নিলাম, ডি একটা সরলরেখা নিলাম। এরপর কি বলছে দেখো তো, ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা এদের বর্ধিতাংশদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। মানে এরপর এটা আমার এটাকে আর এটাকে দুই ভাগে ভাগ করছে না, সেই যে ভাগটা করছে সেই ভাগটা যে সমান ভাগে ভাগ করে সেটা প্রমাণ করতে বলছে। বুঝা যায়, প্রশ্ন বুঝছি, উপপাদ্য সলভ করার আগে আমাকে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। যদি প্রশ্ন ভালো করে বুঝতে পারি সেক্ষেত্রে আমার উপপাদ্যটা বোঝা একদম ইজি হয়ে যায়, ঠিক আছে। তাহলে চলো এবার দেখো, প্রথমে কি লিখতে হয় ভাইয়া, বিশেষ নির্বাচন লিখতে হয়। লিখলাম, কি লিখলাম দেখো তো, এ বিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল ডি রেখাংশ, এই যে ডি রেখাংশ এ বি ও এসি বাহুদ্বয়কে অথবা এদের বর্ধিতাংশদ্বয়কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। এটা মানে কি জানি না। একটা জিনিস বুঝছি ভাইয়া, সেটা হচ্ছে যে এই যে এ বি ও এসি বাহুদ্বয়কে, এতটুকু তো বুঝছি এ বি ও এসি বাহুদ্বয়কে দুই ভাগে ভাগ করছে, বাট আবার বলছে যে এদের বর্ধিতাংশকে যথাক্রমে ডি ই বিন্দু ছেদ করে। এখন বর্ধিতাংশ মানে কি ভাইয়া, চলো একটু দেখি। সাপোজ ধরো এটা একটা আমার ত্রিভুজ এ বি সি, ঠিক আছে, আর একটা ত্রিভুজ আঁকলাম, এটা অন্য কালে দিয়ে আঁকি, একটু ওয়েট ভাইয়া বুঝাচ্ছে। এ বি সি, ওকে। এবার দেখো কি বলেছে, একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর সমান্তরাল সরলরেখা আঁকতে হবে, তাই না, সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। আচ্ছা আঁকলাম, ভালো কথা, চলো আঁকি। তো তুমি একটা জিনিস দেখো, এই যে ধরো আমি বিসি বাহুটাকে সমান্তরাল সরলরেখা আঁকবো, এই যে বিসি সমান্তরাল সরলরেখা কয় দিকে হতে পারে বলতো, দুই দিকে হতে পারে না, দুই দিকে হতে পারে না, একটা হচ্ছে এদিকে উপরে, আরটা কোথায় হবে বলতো ভাইয়া, নিচে হবে যে না। তাহলে দেখো প্রথমে আমি উপরেরটা আঁকলাম, এই যে সমান্তরাল সরলরেখা, তার নাম কি দিলাম, ডি ই। তাহলে এই যে ডিটা কি আমার বিসির সমান্তরাল সরলরেখা, তাই তো, ডান। এবার ভাই আরেক দিকে হতে পারে, কিন্তু কোন দিকে, নিচের দিকে, তাই না। সো নিচের দিকেটা আমি এখানে আঁকলাম, এই যে এই জায়গায় আঁকলাম ডি ই, এই সমান্তরাল রেখা আঁকলাম। আঁকার পরে কি করবো এবার ই, আচ্ছা এটাকে ই আর এফ দিলাম, এরপর এই বি আর ই কি করবো, যোগ করে দিব, আর সি আর এফ যোগ করে দিব। তাহলে দেখো তো এবার এটাও বিসি সমান্তরাল রেখা না, হ্যাঁ, তবে কোথায় সেটা, বর্ধিতাংশ না। কেন বর্ধিতাংশ, কারণ ত্রিভুজটাকে বাইরে আঁকছি, আর বাইরে আঁকার পর কি করছি, ত্রিভুজটা দুই বাহুকে যোগ করে দিয়ে কি করছি, ত্রিভুজটাকে বড় করছি, মানে কি বাড়াইছি, ঠিক আছে। তাহলে বুঝছি, ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, ডান। এবার চলো, এবার দেখো, এই জন্য এখানে দুটো চিত্র আঁকছে, বুঝছো, না হলে একটা চিত্র দিয়ে আমি করে ফেলতে পারতাম। এই যে বলছে বর্ধিতাংশদ্বয়কে, তাই এটা আঁকছি। যদি বলতো বর্ধিতাংশ বাদ দাও, খালি অপর বাহুকে যে ছেদ করে ওটা দেখাও, তাহলে খালি এটা আঁকলেই চলতো। এখন যেহেতু বলে দিচ্ছে বর্ধিতাংশটাও দেখাতে হবে, তাই দুটো চিত্র একেই প্রুফ করতে হবে, ক্লিয়ার, ডান। তাহলে এবার দেখো, তাহলে প্রমাণ কি করতে হবে ভাইয়া, প্রমাণ করতে হবে যে এডি অনুপাত ডিবি, এই যে এডি অনুপাত ডিবি, এই অনুপাতটা সমান এই অনুপাত সমান কি এই অনুপাত ইসি, মানে কি এই অনুপাত ইসি। অর্থাৎ কি প্রমাণ করবো দেখো তো, আরেকবার লিখতেছি, এডি, এই যে এডি অনুপাত ডিবি বা বিডি সমান এই অনুপাত ইসি। এটা আমাদের কি করতে হবে ভাইয়া,
প্রমাণ করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? পারা যাবে? তাহলে চলো প্রমাণ দেখি। আচ্ছা, এখানে চিত্রটা একটু এঁকে নিয়ে আমি ভালো করে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এখানে একটা চিত্রটা আরেকবার এঁকে নিই, এ বি সি ডি ই, ডান। এবার দেখো এখানে দুটো ত্রিভুজ ক্রিয়েট হয়েছে না? একটা হচ্ছে ত্রিভুজ এ ডি ই, এই স্মল ত্রিভুজটা, সেটা নিয়ে কাজ করবো। আর একটা কোনটা জানো? বি ডি ই। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া বিডি তো ত্রিভুজ হয় নাই যেহেতু করে দাও, এই যে এটা যোগ করে দাও। সেমভাবে কি এটাও যোগ হবে, ঠিক আছে? এটা অন্য একটা কালি দিয়ে যোগ করি। এই ধাপটা কোথায় যাবে ভাইয়া? এই ধাপটা যাবে অঙ্কনে। কোথায় যাবে ভাইয়া? অঙ্কনে যাবে। তাহলে অঙ্কনে কি লিখবো? যে ডি ও সি যোগ করি আর বি ও ই কি করি? যোগ করি। আচ্ছা, শেষ। এবার দেখো ত্রিভুজ কোনটা নিচ্ছি? একটা হচ্ছে এই স্মল ত্রিভুজটা, ত্রিভুজ এডি। আর একটা কোনটা নিচ্ছে ভাইয়া? আরটা হচ্ছে ত্রিভুজ বিডিই, এটা এই পাশেরটা ত্রিভুজ বিডি নিলাম। একই উচ্চতা বিশিষ্ট। কি বলছো ভাইয়া? একই উচ্চতা বিশিষ্ট। এখন একটা কথা বলো, এই দুটো ত্রিভুজের যদি উচ্চতা একই হয় তাহলে কি বলতে পারি? এদের ভূমি আর ক্ষেত্রফল কি হবে ভাইয়া? সমানুপাতিক হবে। এদের ভূমি আর ক্ষেত্রফল সমানুপাতিক হবে। এটা কিন্তু আমরা শিখে আসি, তাই না? আচ্ছা, তাহলে এবার দেখো এ ডিই আর সেমভাবে কি বিডিই, এটার যদি উচ্চতা কি হয়? একই হয়, তাহলে কি বলবো আমি? এদের ভূমিটা আর ক্ষেত্রফলটা কি হবে? সমানুপাতিক হবে, তাই তো? তাহলে এবার এই যে ক্ষেত্রফল বলতেছি, তাহলে ত্রিভুজ এডিই ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ এডিই ক্ষেত্রফল সমানুপাতিক কি হবে? ত্রিভুজ বিডিই না, লিখলাম ত্রিভুজ বিডিই। এবার কি জানি? উচ্চতা সমান হলে কি সমান হয়? কি সমানুপাতিক হয়? ক্ষেত্রফল আর ভূমি। তাহলে ক্ষেত্রফল তো সমানুপাতিক দেখাই ফেলছি, আর কে বাকি আছে ভাইয়া? ভূমি আছে। তাহলে ভূমিকে বের করো। এডিই, ত্রিভুজ এডির ভূমিকে এডি না, এই যে ত্রিভুজ এডির ভূমি কি হবে? এডি হবে। তাহলে লিখলাম এডি। অনুপাত ত্রিভুজ বিডির ভূমি কি হবে ভাইয়া? এই যে এটা না, বিডি হবে না? তাহলে কি লিখলাম? বিডি বা ডিবি, সেম কথা, ঠিক আছে? বিডি বা ডিবি। এবার এটাকে তুমি ভগ্নাংশে নিয়ে আসো। তাহলে ত্রিভুজ এডিই ডিভাইড বাই ত্রিভুজ বিডিই সমান এডি ডিভাইড বাই ডিবি। দেখো সেম জিনিসটা লিখছে ওরা। বুঝছি? পাশের সাইড নোট কি দিচ্ছে দেখো, একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজ সমূহের ক্ষেত্রফল ও ভূমির কি সমানুপাতিক। ক্লিয়ার? পারা যাবে ভাইয়া? ডান। পরের স্টেপে যাই, চলো। এবার পরের স্টেপে কি করছে দেখো, ত্রিভুজ এডি ও ত্রিভুজ ডিইসি একই উচ্চতা বিশিষ্ট। এটা কোথায় জানো? ডিইসি না? এবার দেখো, এবার ত্রিভুজ কোনটা নিছে? এটা নিছে আর ডিইসি নিছে, অর্থাৎ এটা আর এটা তো কাজ শেষ। এবার এটা সাথে কাকে নিব? এই যে ডিইসি, সবুজ কালার যেটা দেখতেছো না, সেটা নিছে। এই যে এটা ত্রিভুজ ডিইসি, এটা নিলাম। ওকে, তাহলে এবার বলো, সেম ভাবে বলো, এটা তো কি উচ্চতা সেম না? এই দেখো একই উচ্চতা বিশিষ্ট, উচ্চতা সেম মানে কি? উচ্চতা কোনটা আমার? এখানে ডিই। তাহলে এই যে উচ্চতাটা সেম, তাহলে আমার কি কি সমানুপাতিক হবে? ক্ষেত্রফল আর কি হবে ভাইয়া? আর কি হবে? ভূমি হবে। আর কি হবে? ভূমি হবে। তাহলে মিলাও এবার, ত্রিভুজ এডিই ডিভাইড বাই ত্রিভুজ ডিইসি সমান কি হবে? ভূমি না? ভূমি কি হবে বলো? এডির ভূমি কি? এই এই ডিভাইড বাই ডিইসির ভূমি কি? ইসি ইসি। শেষ। দেখো তো মিলছে কিনা? এই দেখো মিলে গেছে। ডান। পারা যাবে? ওকে, নেক্সট স্টেপ দেখি। কিন্তু ত্রিভুজ বিডি সমান ত্রিভুজ ডিইসি। আচ্ছা, বিডি সমান ডিইসি বলছে মানে কি দেখি তো একটু। এই যে বিডিই সমান ডিইসি বলছে। আচ্ছা, এই যে ত্রিভুজ এটা সমান যে এটা বলেছে, তাহলে দেখো তো এবার একটু, এই যে সমান যেহেতু, তাহলে কি একই ভূমি ডি ও একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত। কেন দেখো তো, কারণ দেখো একটা জিনিস, যে এই দুটো ত্রিভুজের ভূমিটা সেম। কোনটা? সেটা ডি। এটা কি আমার? এটা আমার সেম, তাই তো? তাহলে আমার ত্রিভুজটা কি হবে? ক্ষেত্রফল সমান হবে। এই যে সমান হয়েছে, তাহলে ত্রিভুজ বিডি সমান ত্রিভুজ ডিইসি। ডান। এবার যেহেতু সমান ত্রিভুজ হয়ে গেছে, এবার একটা জিনিস দেখো, সুতরাং ত্রিভুজ এডি ডিভাইড বাই বিডি সমান কি আসছে? ত্রিভুজ ক্ষেত্র এডি ডিভাইড বাই ত্রিভুজ ক্ষেত্র কি? ডিইসি। ডান। এবার দেখো, অতএব কি বলা যায়? এডি বাই ডিবি সমান এই বাই ইসি। এটা করতে আসছে দেখো তো একটু, এই যে ত্রিভুজ ক্ষেত্রফল এটা থেকে কি আসছে? তুমি কি পাইছো? কোথায় গেল? এই দেখো এডি বাই ডিবি পাইছি, তাই না? এডি বাই ডিবি, এই দেখো চলে আসছে এডি বাই ডিবি। এবার ওই পাশে কি আসছে? এই বাই ইসি, এই দেখো এই বাই ইসি আসছে। তাহলে যদি এই ত্রিভুজ ক্ষেত্রফল অনুপাত সমান যদি এই ত্রিভুজ ক্ষেত্র অনুপাত হয়, তাহলে আমি বলতে পারি না এডি বাই ডিবি সমান, কোথায় গেল? এডি বাই ডিবি সমান এই বাই ইসি। শেষ। এই যে এটাই বলছে,
এডি বাই ডিবি সমান এই বাই ইসি। তাহলে বলতে পারি সুতরাং এডি অনুপাত ডিবি সমান এই অনুপাত ইসি। ক্লিয়ার? বলা যায়, পারা যাবে। ডান। আচ্ছা এবার দেখো অনুসিদ্ধান্ত 1, এটা কি জিনিস দেখি একটু। এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল কোনো রেখা যদি এবি ও এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে তবে এবি বাই এডি সমান এসি বাই ই মনে রাখতে হবে, এবং এবি বাই বিডি সমান এসি বাই সিই হবে। এটা কি ভাইয়া, একটু ত্রিভুজটা আঁকি তাহলে আরো বুঝবে ভালো করে। তাহলে কি হবে, এ বি সি। ওকে, এবার দেখো বিসি বাহুর সমান্তরাল কোনো রেখা যদি, বিসি বাহুর সমান্তরাল একটা রেখা আঁকলাম, এই যে আঁকলাম সমান্তরাল একটা রেখা আঁকলাম, সেটা কি কোথায় ছেদ করবে, এ বি ও এসি কে ডি ই বিন্দু, তাহলে ডি ডি আর এই বিন্দু ছেদ করবে। এই বিসি বাহুর সমান্তরাল রেখা কি ডি আর এই বিন্দু ছেদ করছে। এবার দেখো তখন কি হবে, তখন হবে এবি বাই এডি। লিখো এবার এবি বাই এডি লিখলাম এখানে, এবি বাই এডি সমান কি হবে এসি বাই এই, এসি এসি বাই এই। তাহলে দেখো এই যে এবি মানে কোনটা ভাইয়া, এ বি, এবি বাই এডি সমান কি হবে এসি বাই এই, এই দেখো এসি বাই এই। ক্লিয়ার? ডান। আবার কি বলা যায় বলো তো, এবি বাই যদি এডি হয় এবি বাই বিডিও হবে না, এই দেখো লিখছে এবি বাই বিডি সমান এসি বাই কি হবে ইসি বা সিই। শেষ। মনে থাকবে এগুলা, এই অনুসিদ্ধান্তগুলো কিন্তু মনে রাখতে হবে, তাহলে পর উপপাদ্যগুলো সলভ করার জন্য আমাদের কি হবে, ইজি হবে। ওকে, পারবো তো? ডান। তাহলে পরেরটা দেখি এবার, অনুসিদ্ধান্ত 2 দেখো কি পড়েছে, কি বলেছে বলো। ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত অপরিক বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহু কি করে, সমদ্বিখণ্ডিত করে। ত্রিভুজের কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে যদি অঙ্কিত একটা অপর বাহুর সমান্তরাল রেখা আঁকি, তাহলে সেটা কি করবে, বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করবে বা সমদ্বিখণ্ডিত করবে। ক্লিয়ার? ডান। উপপাদ্য 28 এর বিপরীত প্রতিজ্ঞাও সত্য। মানে কি উপপাদ্য 28 কি ছিল একটু দেখে আসি তো। উপপাদ্য 28 কোথায়, এই যে উপপাদ্য 28 কি বলেছে দেখো তো, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা বর্ধিত অংশকে সমান অনুপাতে বিভক্ত করে। তার মানে দেখো উল্টাটাও সত্য বলছে। উল্টাটাও সত্য মানে কি বলতো ভাইয়া, মানে হচ্ছে যদি তোমাকে বলে দেয় যে অপর বাহু ত্রিভুজ অপর বাহু সমান অনুপাতে বিভক্ত করে, তাহলে দেখাও যে ত্রিভুজে ওই দুইটা বাহু কি ছিল, পরস্পর সমান্তরাল ছিল। এটাই বলছে উল্টা। সো এটা যদি আমি প্রমাণ করতে পারি, আমি কি উল্টাটাও প্রমাণ করতে পারবো না ভাইয়া, বলো তো? পারবো তো? চলো দেখা যাবে। এই যে কোনো সরলরেখা একটি ত্রিভুজের দুই বাহুকে অথবা এদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করলে উক্ত সরলরেখা ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল হবে। নিচের প্রতিজ্ঞাটি প্রমাণ করা হলো। চলো প্রমাণটা দেখে নিই। উপপাদ্য 29, এই 29 নাম্বারটা কি, ওটাই। ঠিক আছে, তাহলে চলো দেখো সেম চিত্র। কোনো সরলরেখা একটি ত্রিভুজের দুই বাহুকে অথবা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করলে উক্ত সরলরেখা ত্রিভুজের তৃতীয় বাহুর কি হবে, সমান্তরাল হবে। আচ্ছা, তার মানে আমাকে এখানে প্রমাণ করতে বলছে যে আমার এই যে এই ত্রিভুজটা, ঠিক আছে, এই যে ডি আছে না, ডিই এবং এই বাহুটা বিসি, এটা যে পরস্পর সমান্তরাল সেটা প্রমাণ করতে হবে। মানে কি ডিই সমান্তরাল বিসি, এটা আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। ঠিক আছে, চলো প্রমাণ করি। তাহলে প্রথমে কি লিখবো, বিশেষ নির্বাচন লিখবো। লিখো ডি রেখাংশ এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুদ্বয়কে বা এদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে। দেখো এই যে ডি রেখাংশটা, এটা ত্রিভুজের এবি আর এসি বাহুকে সমান দুই ভাগে কি করছে, বিভক্ত করছে। ঠিক আছে, সমান অনুপাতে বিভক্ত করছে। তাহলে যদি সমান অনুপাতে বিভক্ত করে আমি কি বলতে পারি, এডি অনুপাত ডিবি সমান এই অনুপাত ইসি বলা যায়, লিখতে পারি আমি। দেখো সেম জিনিস লিখছে ওরা, এই দেখো। ঠিক আছে, তাহলে এখন প্রমাণ কি করতে হবে, প্রমাণ করো ডি অনুপাত ডি সমান্তরাল বিসি। চলো এবার দেখি। আচ্ছা, এটার জন্য আগে কি লাগবে, আমার ত্রিভুজটা আঁকা লাগবে। তাহলে ত্রিভুজটাকে এঁকে নিই, এখানে ত্রিভুজটা এঁকে নিলাম। ওকে, এইয়া এটার অঙ্কনের পার্ট, এটা যোগ হবে, এটাও যোগ হবে অঙ্কনের পার্টে। তাহলে এটা কি হয়, এ বি সি ডি ই, মাঝখানে কি কি লিখছে, ও মাঝখানে কিছু দেয় নাই। আচ্ছা বাদ দাও, শেষ ত্রিভুজ আঁকা। ঠিক আছে, এবার দেখো ত্রিভুজ এ ডিই
আর ত্রিভুজ বিডিই মনে আছে ওই উপপাদ্যটা কিন্তু আমি এই ত্রিভুজে নিয়েছিলাম প্রথমে, তাই না? এরপর স্টেপে কি করছিলাম, ত্রিভুজ এডিই আর ত্রিভুজ নিয়েছিলাম কি ডিইসি, ঠিক আছে না? এখন প্রথমে কি দিব, প্রথম ধাপ ত্রিভুজ এডিই আর ত্রিভুজ বিডিই, এই দেখো নিলাম ত্রিভুজ এডিই আর ত্রিভুজ বিডিই। এবার বলো ত্রিভুজ যদি একই উচ্চতা বিশিষ্ট তাহলে কি বলতে পারি, এদের ক্ষেত্রফলটাও সমানুপাতিক হবে এবং এদের কি ভূমিটাও কি হবে ভাইয়া, সমানুপাতিক হবে। এখন এদের ভূমিটা বের করো, এই ত্রিভুজের ভূমিটা কি এডি না, এইডি ভূমি না, তাহলে এখানে ভূমি কি বিডি, লিখলাম এডি বাই ডিবি বা বিডি, শেষ। সেমভাবে এবার দেখো এডি ত্রিভুজ আর ত্রিভুজ ডিইসি, এই দেখো এডি আর ডিইসি লিখলাম, তাহলে তাদের ভূমিটা কোথায়, এই আর ইসি, এই আর ইসি, শেষ। এবার দেখো কি লিখলাম, আমরা জানি যে একটা ত্রিভুজের এটা যদি সমান দুই ভাগে ভাগ করে তাহলে আমি বলতে পারি না এডি বাই বিডি সমান এই বাই ইসি, এই যে এটা বলতে পারি এডি বাই বিডি সমান এই বাই ইসি বলা যায়। এই দেখো সেম জিনিসটা এখানে লিখছি। তাহলে দেখো যদি এটা সমান এটা হয়, এটা সমান এটা মানে কি আলটিমেটলি এই দুটো ত্রিভুজের অনুপাত সমান কি এই দুটো ত্রিভুজের অনুপাত না, দেখো লিখছি ত্রিভুজ এডি বাই বিডি সমান ত্রিভুজ ক্ষেত্র এডি বাই ডিইসি, শেষ, লিখা যায়, শেষ। এবার দেখো যেহেতু লিখা যায় একটা জিনিস খেয়াল করে দেখো, এটা কিন্তু কাটাকাটি চলে যায়, ত্রিভুজ এডি কাটাকাটি চলে যায়, তাহলে কে থাকে ত্রিভুজ ক্ষেত্র বিডি সমান ত্রিভুজ ক্ষেত্র ডিইসি। বুঝছি লাইনটা কি বুঝে গেছে? এই দেখো এটা করতে কাজটা বলো তো ভাইয়া, ত্রিভুজ ক্ষেত্র এডি কাটাকাটি চলে গেছে, তাহলে কে থাকে ভাইয়া ত্রিভুজ ক্ষেত্র বিডি সমান ত্রিভুজ ক্ষেত্র ডিইসি, লিখলাম। তাহলে এবার দেখো কিন্তু ত্রিভুজ ক্ষেত্র বিডি ও ডিইসি একই ভূমি ডির একই পাশে অবস্থিত, সুতরাং তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। মানে কি দেখো তো ত্রিভুজ বিডি কোনটা ভাইয়া, কালার দিয়ে দেখাই, এই যে এটা বিডিই, এটা বিডি, আর ডিইসি কোনটা ভাইয়া, আর কালার দিয়ে দেখাই ডিইসি না, এই যে ডিইসি, এটা ইসি, ঠিক আছে এই দুইটা। তাহলে এই দুইটার মধ্যে দেখো তো একই ভূমি ডির একই পাশে অবস্থিত, এই যে ডি এই ডির একই পাশে অবস্থিত কি এটার ভূমি বিডি আর এটার ভূমি কি ইসি, এই দেখো একই পাশে অবস্থিত, সুতরাং তারা কি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। মানে কি তারা যেহেতু একটা বাহুর সেম একটা বাহুর এই পাশ আর ও পাশে অবস্থিত, তার মানে কি বলতে পারি যে এই দুইটা বাহু কি ছিল আমার সমান্তরাল ছিল বা সমান্তরাল আছে, ক্লিয়ার? তাহলে সেম কথাটা কি বলছে ওরা, তাহলে বলা যায় সুতরাং কি বিসি, এই যে বিসি সমান্তরাল কি ডিই, এই দেখো বিসি সমান্তরাল কি ডিই, শেষ, প্রমাণিত। পারা যাবে? দেখে নাও একবার, পারবো? ইজি না একদম এই চ্যাপ্টারের উপপাদ্যগুলো, দেখো দেখে নাও। আচ্ছা এবার পরেরটা দেখি চলো, উপপাদ্য 30, ত্রিভুজের যে কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। মানে কি ভাইয়া, ত্রিভুজের যে কোনো একটা কোণের অন্তঃসমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে কি করে, অন্তর্বিভক্ত করে। এবার দেখো মনে করি এই রেখাংশ ত্রিভুজ এবিসি এর অন্তঃস্থ কোণ এ কোণকে, মানে কি এই যে এ কোণটা আছে না, সাপোজ ধরে ত্রিভুজ ছিল এরকম, ওকে এ বি সি, এটা কোণ এ না, সো এই কোণটাকে কি করছে সে সমদ্বিখণ্ডিত করছে, করে বিসি বাহুকে ডি পর্যন্ত ছেদ করে বিসি বাহুকে এই কোণের একটা সমদ্বিখণ্ডক আঁকবো, এই কোণটার একটা কি আঁকবো ভাইয়া, সমদ্বিখণ্ডক কেমনাকে জানি, এই কোণটা নেওয়ার পর এখান থেকে কোণ হাফ মেপে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা হাফ মেপে এখানে একটা বৃত্তচাপ, তারপর এই, ওকে এটা হচ্ছে কি আমার সমদ্বিখণ্ডক আঁকলাম। এই সমদ্বিখণ্ডের বিসিকে কোন বিন্দুতে ছেদ করে ভাইয়া, ডি বিন্দুতে ছেদ করে, বিসিকে ডি বিন্দুতে ছেদ করে, ডান। ছেদ করার পর প্রমাণ করতে বলছে এই যে বিডি অনুপাত ডিসি, তাহলে কি বিডি অনুপাত ডিসি সমান বিএ অনুপাত এসি, বিএ অনুপাত এসি, মানে কি, মানে বললো এই যে সমদ্বিখণ্ডকটা আঁকলাম না, এটাও কোন বিন্দুতে ছেদ করছে, ডি বিন্দুতে ছেদ করছে, কাদেরকে, বিসি বাহুকে। সো এখানে যে অনুপাতটা ক্রিয়েট হয়েছে বিডি অনুপাত এসি ডিসি সমান এই যে দুইটা বাহু আছে ত্রিভুজের দুই পাশে দুইটা বাহু এ বি আর এসি সমানুপাত, সেটা প্রমাণ করতে বলছে, ক্লিয়ার? তাহলে চলো এবার প্রমাণটা করি। হ্যাঁ ধাপ, সো ধাপের আগে আমি চিত্রটা এখানে এঁকে নিই, তাহলে বুঝতে ক্লিয়ার হবে আরো। এ বি সি, এটা ডিভাইড করে আঁকলাম, এটার নাম কি,
এটার নাম হচ্ছে ডি। ডি এবার অঙ্কন পাঠ কি বলছে দেখো তো, ডি এর রেখাংশ সমান্তরাল করে এই যে ডি আঁকছি তার সমান্তরাল করে সি থেকে একটা সমান্তরাল রেখা আঁকবো, আঁকলাম ডি এর সমান্তরাল করে, এটা একটু বাঁকা হবে। ওকে, এটা কোন বিন্দু, ডি বিন্দু, ডি বিন্দু, তাহলে আঁকলাম সমান্তরাল করে। এবার এ আর ই এটা যোগ করে দিব, ডান। তাহলে কি কি পেলাম, বিন্দু ই এস সি, এটা ই, ডান। এবার দেখো প্রমাণ কি করবো ভাইয়া, বিডি অনুপাত ডিসি সমান এবি অনুপাত এসি, এটার প্রমাণ করব। তাহলে এবার দেখো, যেহেতু ডি এ সমান্তরাল ইসি আঁকছি, ঠিক আছে, এবং কি বিই এদের একটা ছেদক না, দেখাচ্ছি আমি তোমাদেরকে, দাঁড়াও একটু দেখো ভালো করে মন দাও। এই যে ডি এ সমান্তরাল করে আমি কি আঁকছি ভাইয়া, ইসি আঁকছি, তাই তো, ইসি আঁকছি। এটা অঙ্কন পাঠে আমি বলে দিছি যে ডি এ সমান করে বা এডি সমান করে ইসি আঁকছি, সমান্তরাল করে আঁকার পর কি দেখো তো, এই যে বিই এটা কি ওদের ছেদক না, এটা কি ওদের একটা ছেদক, ঠিক আছে, এটা কি একটা ছেদক ওদের, ফাইন। তো যেহেতু ছেদক আমি কি বলতে পারি এইসি, এইসি সমান কি বিএডি, এটা কি একটা অনুরূপ কোণ না, দেখো তো সেম কোণ না, এইসি এই কোণটা আর এটা কি বিএডি এই কোণটা, দুইটা কি অনুরূপ কোণ না, দেখো তো এই জায়গায় আছে এই জায়গায় আছে, তাহলে কি অনুরূপ কোণ সমান। আবার একটা জিনিস দেখো, দাঁড়াও এটা এবার কালারটা মুছে দিই। এবার একটা জিনিস দেখো, আবার দেখো ডিএ সমান্তরাল ইসি, ওকে, এর মধ্যে আবার এসি ছেদক, ঠিক আছে, এটা একটা সমান্তরাল রেখা, এটা একটা সমান্তরাল রেখা, মাঝখানে কে এসি, তাদের ছেদক। তাহলে এসি যদি ছেদক হয়ে যায়, এখানে একটা জেড ক্রিয়েট হচ্ছে, কি ক্রিয়েট হচ্ছে, জেড। আর আমরা জানি, শিখে আসছি, জেড ক্রিয়েট হওয়া মানে কি আছে ভাইয়া, একান্তর কোণ আছে, কোথায় আছে, একটা আছে এখানে, একটা আছে এখানে, তাহলে কি ডিএসি, এই দেখো, বা সিএডি, এই যে সিএডি, সিএডি সমান কি হবে ভাইয়া, এ সিই, এই দেখো এ সিই, শেষ, মিলে গেছে। তাহলে একটা অনুরূপ কোণ পাইছি, একটা একান্তর কোণ পাইছি, কাজ অর্ধেক শেষ। এবার পরেরটা দেখো, ধাপ 2 এবার, কিন্তু বিএডি সমান সিএডি, বিএডি সমান সিএডি, কেন বলো তো ভাইয়া, এই যে বিএডি সমান সিএডি হবে কেন, কারণ এই কোণের হাফ করে কিন্তু আমি কি আঁকছি, এডিটা আঁকছি, তাই না, তাহলে আমার এ পাশের অংশ সমান কি হবে, এ পাশের অংশ, এই কোণটা, দেখো লেখা শেষ, কাজ শেষ। তাহলে এবার দেখো, আমার যেহেতু তিনটা কোণই সমান আসছে, তিনটা কোণই কি সমান আসছে, তাহলে আমি বলতে পারি ত্রিভুজ এইসি সমান ত্রিভুজ এসিই, এই যে কোণ এ সিই, সরি কোণ এ সিই সমান কোণ কি এসিই, শেষ। তাহলে কি বলা যায়, সুতরাং এসি সমান কি এই, এসি সমান এই মানে কোথায়, এই যে এসি সমান এই, শেষ। কেন, কারণ তাদের বিপরীত কোণগুলো কি সমান আসছে, ডান। এবার ধাপ 3 দেখো, আবার যেহেতু ডি এ সমান্তরাল সিই, দাঁড়াও চিত্র আবার এখানে আঁকি, দেখো এবার ডিএ সমান্তরাল সিই, ঠিক আছে, সুতরাং বিডি বাই এই যে বিডি, বিডি বাই ডিসি সমান বিএ বাই এই, ওকে লেখা যায় এটা, ডান। এবার দেখো, কিন্তু এই সমান এসি, এই সমান এসি মানে কি দেখো তো, আবার এই যে এ ই সমান কি হবে ভাইয়া, ইসি, এই সমান কি ইসি, একটু আগে প্রমাণ করে আসছি আমরা। এই যে যেহেতু আমাদের দুইটা কোণ সমান আসছিল, তাই আমি বলতে পারি এই দুইটা বাহু সমান, এসি সমান এই, তো বাহু সমান, শেষ। এখন লিখবো বাহু যেহেতু সমান, লিখে ফেলছি এই সমান এসি। এবার দেখো বিডি বাই ডিসি কি, বিডি বাই ডিসি মানে কি আমার এই বিসি বাহুটা না, শেষ, এটাই লিখলাম, সমান কি হবে বিএ বাই এসি, শেষ। পারা যাবে তাহলে, ক্লিয়ার, পারা যাবে, চলো পরের উপপাদ্য দেখি। উপপাদ্য 31, চলো এখানে কি বলতে দেখি, ত্রিভুজের যে কোনো বাহু অপর দুই বাহুর অনুপাতে অন্তর্বিভক্ত হলে বিভাগ বিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশ উক্ত শীর্ষকোণের সমদ্বিখণ্ডক হবে। দেখো এটাও অনেকটা আগেরটার মতো, কি বলছে দেখো, ত্রিভুজের যে কোনো বাহু অপর দুই বাহুর অনুপাতে অন্তর্বিভক্ত হলে বিভাগ বিন্দু থেকে
বিপরীত শীর্ষবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশ শীর্ষকোণ সমদ্বিখণ্ডক হবে। এর আগে আমাদেরকে বলে দিছিল যে শীর্ষকোণ সমদ্বিখণ্ডকটা থেকেই কি যে সমান্তরাল যে হয়েছে সেটা প্রমাণ করো। এখন বলছে তার উল্টাটা। ওকে, চলো প্রমাণ করি। তাহলে চিত্র সেম কি বলছে, ত্রিভুজ এবিসি এর এই বিন্দু থেকে অঙ্কিত এডি সরল রেখাংশ বিসি বাহুকে ডি বিন্দু ছেদ করে। এই যে এডি বিসিকে ডি বিন্দু ছেদ করে, শেষ। তাহলে ছেদ করার পর কি পাইছি, বিডি অনুপাত ডিসি সমান কি বিএ অনুপাত এসি। এই দেখো লিখছে। তাহলে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে এডি রেখাংশ কোন বিএসি কে কি করছে, এই যে সমদ্বিখণ্ডক করছে, অর্থাৎ বিএডি সমান সিএডি। মানে কি এই যে বিএডি সমান সিএডি, এটা প্রমাণ করতে বলছে। বুঝছি? আরেকবার বুঝাচ্ছি, দেখো আমরা কি জানি, বিডি অনুপাত ডিসি সমান কি বলতে পারি, এবি অনুপাত এসি না, এবি অনুপাত এসি বলা যায়, এটা ডান। এবার আমাকে প্রমাণ করতে বলছে যে এই যে এডি রেখাংশটা এটা কোন বিএডি কে, এটা একটা কোণ না, কোন বিএসি, এই কোন বিএসি কে দুই ভাগে ভাগ করছে। একে সমদ্বিখণ্ডক করছে, কোন একে কি করছে ভাইয়া, সমদ্বিখণ্ডক করছে। সমদ্বিখণ্ডক করা মানে কি, কোন বিএসি কে দুই ভাগে ভাগ করছে, সমান দুই ভাগে। তাহলে এই কোন বিএসি কে দুই ভাগে ভাগ করা মানে কি, একটা বিএডি উৎপন্ন হয়েছে, সেটা কি কোন বিএডি, বিএডি সমান কি হবে সিএডি, সিএডি। তাহলে এই যে দুটো সমান কোণ উৎপন্ন হয়েছে, এটা যে সমান, এটা প্রমাণ করা মানে কি, এটা যে দুই ভাগে ভাগ করছে বা দ্বিখণ্ডক করছে, সমদ্বিখণ্ডক করছে কোনটাকে, সেটা প্রুফ হয়, হয় না? ডান। তাহলে আমি কি প্রমাণ করবো এখানে ভাইয়া, প্রমাণ করব কোন বিএডি সমান সিএডি। এই দেখো বিএডি সমান সিএডি, এটা প্রমাণ করব। পারবো? বুঝছি জিনিসটা? ওকে, চলো নেক্সট প্রমাণ দেখি এবার। ত্রিভুজ বিসি এর, আচ্ছা আগে ত্রিভুজটা কি আবার, দেখো এবার ত্রিভুজ, দেখো ত্রিভুজ বিসি এর এই যে বি সি ই, এই পুরো বড় ত্রিভুজটা নিলাম, ত্রিভুজ বিসি এর ডি এ সমান্তরাল কি সিই। হ্যাঁ, এটা আমরা আঁকার সময় দেখছি। তাহলে কি বলা যায়, বি এ অনুপাত এই সমান বিডি অনুপাত ডিসি। বুঝছি নাকি বুঝি নেই? আবার দেখো, আবার বুঝাচ্ছি, দেখো ত্রিভুজ এই যে বিইসি, এই ত্রিভুজ বিইসির মধ্যে এডি সমান্তরাল ইসি, তাহলে বলতে পারি বিএ অনুপাত এই, এই দেখো বিএ অনুপাত এই, বিএ অনুপাত এই সমান কি বিডি অনুপাত ডিসি, এই যে বিডি অনুপাত ডিসি। শেষ, ক্লিয়ার, ডান। পরেরটাতে যাই এবার। কিন্তু বিডি অনুপাত ডিসি সমান বি অনুপাত এসি, স্বীকার। এই যে বিডি অনুপাত ডিসি সমান বি অনুপাত এই, বি অনুপাত এসি। ওয়েট, চিত্রটা আমি এখানে আরেকবার আঁকি, তাহলে আরো ক্লিয়ার হবে। এ পি সি ডি ই, ভুল আঁকছি, এ বি সি দিকে। তাহলে এটা হবে যে এই এ বি সি, হ্যাঁ এবার ঠিক আছে, ঠিক আছে না? এবার দেখো কিন্তু বিডি অনুপাত ডিসি, হ্যাঁ বিডি অনুপাত ডিসি, ওকে, সমান বি এ অনুপাত এসি। মানে কারণ দেখো এই দুইটা যেহেতু সমান হয়েছে, তাহলে কি ত্রিভুজে এই দুই বাহু কি হবে, পরস্পর অনুপাতের সমানুপাতিক হবে। লিখলাম বি অনুপাত এসি, ডান। এবার দেখো একটু আগে দেখো এখানে কি লেখা আছে, বি অনুপাত এই সমান বিডি অনুপাত ডিসি, আবার বিডি অনুপাত ডিসি সমান এটা। তাহলে আমি কি বলতে পারি, এটা বি অনুপাত এই সমান, বি অনুপাত এই সমান এটা না, তাহলে দেখো লিখছি বি অনুপাত এই সমান বি অনুপাত এসি। লিখা যায় দুটো সমান করে, শেষ। তাহলে এখান থেকে কি দেখো বি এ কাটাকাটি যায়, তাহলে কে থাকে খালি এই সমান এসি, লিখলাম এই সমান এসি। এখন দেখো এ ই সমান যদি এসি হয়, তার মানে কি এই যে কোণ, সেটা কোনটা হবে, এই বাহুর বিপরীত কোণ কোনটা, এসিই, লিখলাম এসিই। আবার এসির বিপরীত কোণ কোনটা, এটা না, তাহলে কি হবে এইসি, লিখলাম তাহলে এসি সমান এইসি, শেষ। কারণ কি লিখছে, সমদ্বিবাহু ত্রিভুজে ভূমি সমবাহু কোণ দুটো সমান। আবার এটাও বলতে পারো সমান সমান বাহুর তাদের বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়। ক্লিয়ার, পারা যাবে, শেষ, ইজি একদম। এবার দেখো কিন্তু এইসি সমান বিএডি, এ ই সি সমান বিএডি, এটা কি কোণ ভাইয়া, প্রমাণ করে আসছিলাম, অনুরূপ কোণ পাইলাম, অনুরূপ কোণ একটা প্রমাণ পেয়ে গেলাম। সরি,
একটা অনুরূপ কোণ পেয়ে গেছি। এরপর কি আছে দেখো তো, একটা একান্তর কোণ, সেটা কোথায় দেখো তো একটু, এ সি ই, এই দেখো জেড ক্রিয়েট হয়েছে, দেখো এই যে জেড, এ সি ই, আরেকটা কোনটা বলো তো, সিএডি, এই যে সিএডি, এই যে জেড ক্রিয়েট হলো। তাহলে এটা কি কোণ? একান্তর কোণ। শেষ। অনুরূপ কোণ প্রমাণ করতে পারছি, একান্তর কোণ প্রমাণ করতে পারছি। এখন বলে দিব যে কোণ বিএডি সমান সিএডি, এই যে বিএডি সমান সিএডি। শেষ। তাহলে এডি রেখাংশ বিএসি কি সমদ্বিখণ্ডক, যেহেতু কি এই দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান মানে কি বিএডি সমান সিএডি মানে কি বিএসি না কোণ। আর বিএসি কোণটা কি ছিল আমার ত্রিভুজ এবিসি এর ওই বিএসি কোণটা। তো এই বিএসি কোণের দুই ভাগ যদি সমান হয় তার মানে কি বোঝা যাচ্ছে যে কোণে এর সমদ্বিখণ্ডক সমান দুই ভাগ কি হয়েছে, ভাগ হয়েছে। ক্লিয়ার? পারা যাবে? পারবো? দেখো, দেখে নাও। ডান। ওকে, সো আজকের ক্লাসটা এতটুকু। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আর পরবর্তী ক্লাস কী নিয়ে হবে ভাইয়া? পরবর্তী ক্লাস আমাদের এই 14.1-এর অনুশীলন ক্লাস হবে। ঠিক আছে? এখন আমরা যা যা কনসেপ্ট পড়লাম সেই সাথে উদাহরণে যে ম্যাথগুলো দেখলাম সেগুলোকে খাটিয়ে, সেগুলোর মাথা খাটিয়ে, সেগুলোর প্ল্যানগুলো বুঝে, সেগুলো ভালো করে বুঝে আমরা কি করব, এখন পরের ক্লাসে আমরা 14.1-এর অনুশীলনী ক্লাস সলভ করব। ঠিক আছে? তাহলে আজকে এতটুকু থাক। টাটা।